আমার নবীর বিবি হযরত আয়েশাতুল হুমায়রা আমার নবী যখন ইন্তেকাল করেছেন কয়েকদিন হয়েছে আমার নবীর বিবি হযরত আয়েশাতুল হুমায়রা বাড়ির ভিতরে আমার নবী আছেন হযরত আবু বকর সিদ্দিক বাবা চলে আসছেন আবু বকর সিদ্দিক আসার পরে আমার আয়েশার দিকে তাকিয়ে যেন আবার আবু বকর সিদ্দিক চোখের পানি ঝরিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বা অসুরাবানি কিরাম মাজিরা আমার খেয়াল করে শুনে যাবে না, কোন যদি বাপ বেঁচে থাকে আর বেটির যদি স্বামী মারা যায় তাহলে বলুন ওই বাপের অন্তরটা কাটবে না কাটবে না? অন্তরে বাবা দুঃখ আসবে, কষ্ট আসবে, আনন্দ আসবে না। আমার নবীর দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আয়েশাতুল হুমায়রা ওই জায়গাতে যেন বসে আছে আবু বকর সিদ্দিকের বাবা চোখ দিয়ে পানি ঝরে যায়। কারণ বাবা যার দুনিয়াতে স্বামী বেঁচে আছে বাবা, তোমার স্বামীর জন্য তোমার স্বামী, তোমার জন্য বিবির এটা হলো তোমার নিয়ামত। জোরে বলো না, বিবির জন্য স্বামী হলো নিয়ামত আর স্বামীর জন্য বিবি হলো এটা নিয়ামত। এটাকে আদর করে যত্ন করে সুন্দর করে রাখতে হবে বাবা। ওই সময়ের জন্য বাবা স্বামী যদি বেঁচে থাকে ওই দুনিয়াতে তোমার একটা ছাতা হয়ে থাকবে, তাই না? দেখবেন স্বামী যখন মারা যায় তখন তার অলংকার গুলো খুলে নেওয়া হয়, হয় না হয় না? অলংকার খুলে নেওয়া হয়, তার নাকের খুলে নেওয়া হয়, তার বাবা কানের খুলে নেওয়া হয়, গলার খুলে নেওয়া হয়, হাতের খুলে নেওয়া হয়, পায়ের তোড়া খুলে নেওয়া হয়। এই জন্য বাবা তোমার স্বামী হলো তোমার গলার হার, আপন স্বামী হলো গলার হার। স্বামী যখন মারা যায় আর তোমার গলার হারের কোনো মূল্য থাকে না, কারণ তোমার স্বামী যতদিন বেঁচে ছিল দুনিয়ায় তোমার গলার হারের মূল্য ছিল। তোমার স্বামী নাই, তোমার হাতের চুরির কোনো মূল্য নাই, তোমার নাকের কোনো মূল্য নাই, তোমার কানের কোনো মূল্য নাই। ও বাবা তোমার অলংকারের কোনো মূল্য হবে না, কারণ যখন তোমার মূল্য ছিল এই জন্য তোমার স্বামীর জন্য মূল্য ছিল। স্বামীর জন্য অনেকে প্রশ্ন করে, বলো হুজুর স্বামী যদি মারা যায় তাহলে ওকে সাদা শাড়ি পরাতে হবে, এরকম নিয়ম আছে? সাদা শাড়ি ওকে পরাতে হবে? তবে শোনেন, নারী ওই রকম হয়ে থাকবে স্বামী মারা গেলে পারে তার নাকেরটা থাকবে না, নাকে খুলে নিতে হবে, দেখে তার চেহারাটা যেন বোঝা যায় এটা বিধবা নারী। বিধবা নারী, তার স্বামী নাই, এইরকম চিহ্ন যেন থাকে। চাহে তুমি রঙিন শাড়ি পরতে পারো, চাহে তুমি সাদা পরতে পারো, তোমার এটা ইচ্ছা, মনের ইচ্ছা, কিন্তু বা বেপরদা হয়ে যায়, পর্দাওয়ালি হয়ে থাকতে হবে। স্বামী হারা মানে আর জগতে তোমার সব হারিয়ে গেছে, তাই না? আনন্দ সব হারিয়ে গেছে, কারণ স্বামী হারা যন্ত্রণা একজন বিবি জানে, বিবি জানে যে বাপ মহব্বত যদি থাকে তাহলে অন্তরে ব্যথা আসবে, মহব্বত যদি না থাকে। একজন মারা গেছে বুঝলেন তো, হাসপাতালে বহরমপুর, ওরকম খবর হয় না? মরে গেছে, 24 ঘন্টা টাইম দিয়েছে, বাড়িতে চলে যাও। আর বাজবে 24 ঘন্টা টাইম শেষ তো ভাবছি মনে হয় মরে গেছে, হ্যাঁ, কিন্তু ভিতরে তো আমার ছাটকে গেছে, ওরকম হুড়পি লেগে থাকে না? থাকে, হ্যাঁ। তোকে গোসল টোসল দিয়ে কাপড় টাপড় চলে এসে বুঝলেন, আর সামনে যেতে যেতে পোলে ধাক্কা, যেমনি পোলে ধাক্কা লেগেছে অজ্ঞানে মানুষ কিছু টাচ করলে জিন্দা হয়, হয় না? যেমনি আর বাস ও কিন্তু খাটলি থেকে উঠে গেছে। আচ্ছা বলেন, মানুষ চমকাবে না? চমকাবে না? চমকাবে তো, চমকা উঠেছে, যেমনি চমকানো দেখেছে কে কোন দিকে যাবি যা, কিন্তু শুনো আমি মরিনি তাও তোমরা আমাকে খামো খাই দিয়ে গেছো, বুঝলেন? বাড়ি নিয়ে চলে আসার পরে 2 দিন পরে কিন্তু আবার শেষ। এবার বলছি কি ব্যাপার, ভালো করে দেখো, টিপে টিপে দেখো আছে না গেলছে, ভালো করে যখন দেখেছে বুঝলেন, তার স্বামী বলছে আমাকে আগে দাও, আর পায়াটা আমি আগে ধরবো।
আমরা যখন যখন লাশ যাই তখন বলবে দেখেন নারে তাকবীর আল্লাহু আকবার, কেউ কলমা পড়তে পড়তে যায় যায় না যায় না, তো আগে কিন্তু খাটনি ধরে যে পোল দেখে, বুঝতে পারলেন, আগে যে পোল দেখে কলমা পড়ছে না, ও তাকবীরে পড়ে না, পোল দেখে। কারণ যদি আবার পোলে লেগে যায় তবেই চিন্তা হবে নাকি ও চাই তাড়াতাড়ি যাবরাকে ঢাইকা করে। মহব্বত দুই রকম হয়, তাই না? যদি মহব্বত ওই রকম মহব্বত হয় তাহলে অবশ্যই জান্নাতি হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতি হওয়া যায়। আবার নবীর বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আছেন, আবু বকর সিদ্দিক এসেছেন আপনার পিটির বাড়ি, আয়েশার দিকে তাকাতে পারছেন। আবু বকর বলছেন, বলে বেটা আয়েশা, এমন কি আমার দয়াত নবী মুস্তাফা আমার কালে কমলে ওয়ালা কব এমন কি তোমাকে আমল দিয়ে গেছে বলো। আয়েশা, আমি সে আমলটা আমি আবু বকর পালন করব। জোরে বলো। আয়েশাতুল হুমায়রা আপনা পার দিকে তাকিয়ে বলে, নাও ওগো আমার আব্বা হুজুর, আমার নবীকে দেখতে বাবা নবী জানো একটা রুটি নিয়ে আমার নবী ওই পাহাড়ের দিকে আমার নবী যেতেন। নাও আর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো এই রুটি খানা নিয়ে আপনি কোথায় যেতেন? নাও আবার নবী বলেন, না আয়েশা, আমি যেতাম একজন অন্ধ মানুষ ওই গাছের গোড়ায় বসে বসে আল্লাহ পাকের ইবাদত করে, তোমার নবীকে এত ভালোবাসে। আয়েশা, আমি নবী জানি আমার ওই উম্মত ওই জায়গায় ক্ষুধার্ত অবস্থাতে আছে। জোরে বলেন আম্মা জিরাবা। ওই সময় আমার নবী বলে, আমার আবু বকর সিদ্দিক বলতেছেন, আয়েশা তবে তাহলে যদি রুটি থাকে আয়েশা রুটি দাও, আমি নবীর ওই উম্মতকে আমি খাইয়ে আসবো। আমার নবীর উম্মত বসে আছে। নাও ওই সময় আয়েশাতুল হুমায়রা রুটি খানা যেমনি বাবা দেওয়া, আমার আবু বকর রুটি খানা নিয়ে আর পানি নিয়ে নবী চলতে আছেন। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক অনেকটা দূরে যাবার পরে দেখতে আছেন জানো এই সময়তে বাবা ওই অন্ধ মানুষটা বসে 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 আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ পাকের ইবাদত করতে আছে না। হযরত আবু বকর সিদ্দিক বাবা যাবার পরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দাও কি বলেছিলাম? সালাম দেওয়া সুন্নাত আর উত্তর দেওয়া ওয়াজিব। আমরা মসজিদে যাই, নামাজ পড়তে যাই না যাই না? জি বাহ, নামাজ পড়ে আমরা পড়ি। যারা নামাজ পড়েন না নামাজ পড়বেন। মিলাদ মাহফিল করার নামই তো কিছু না, এটা হচ্ছে একটা শিক্ষামূলক জায়গা, এখানে কিন্তু শেখা যায়, তাই না? কিন্তু নামাজ আপনার আমার উপরে, সবার উপরে নামাজ, নারী পুরুষ সবার উপরে আল্লাহ পাক নামাজকে ফরজ করেছেন। নামাজ পড়তে হবে। আপনি কেমন নবীর উম্মত, যে নবীর উম্মত মুখে দাবি করি কিন্তু কাজে করি না। নবীর উম্মত ওই ব্যক্তি হয় যে ব্যক্তিটা 5 ওয়াক্তের নামাজ আদায় করে, হালাল রুজি ইনকাম করে, হালাল খায়, সত্য কথা বলে, বেঈমানি করে না, সেই ব্যক্তিটা হয় নবীর উম্মত, তাই না? আর আমরা নামাজ কাজা করে যদি নবীর উম্মত দাবি করি তো কাজ হবে হবে না। আমরা আল্লাহকে খুশি করব মসজিদে যাওয়ার জন্য, তাই না? কিন্তু বর্তমানে আমরা বেটা বিটিকে খুশি করতে রাজি। বাপের বয়স হয়েছে, বেটা বলছে তুমি খুটখুট করছো বাড়িতে, স্ত্রীও বলছে, বিবিও বলছে তোমার বয়স হয়েছে খুটখুট করছো, বৌমা বলছে যে আপনার বয়স হয়েছে এখন মসজিদে আল্লাহ বিল্লাহ করেন না, শুধু বাড়ি বাড়ি থাকেন। তো বলছে সবাই তো ঠিকই বলছে রে, থাকা যাবে না, মসজিদে যেতে হবে। বুঝলে তোরে মানুষ আছে এরকম থাকে, মসজিদে যায়, আল্লাহকে খুশি করবে, কি দুনিয়ার মানুষকে খুশি করবে, তারা নিয়াত করে না,
মসজিদে যখন যাই নামাজ পড়ি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতির, যখন ফজরের নিয়াত করে ফজরের নাম হয়, আর যখন জোহরের নামাজ পড়ে জোহরের নাম নেওয়া হয়, আসরের নামাজ যখন পড়া হয় আসরের নামাজের কথা বলা হয়, নিয়াত হয় না? আসরি ফরদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। কিন্তু নামাজি হচ্ছে নতুন, নামাজ পড়তে যাবার পরে নিয়াত বানতে শুরু করেছে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল। বেটা বেটির জ্বালা, নিজের বিবির জ্বালা, বৌমার জ্বালা আমিও পারি না, ইমাম সাহেব তো ছাড়ে না, কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। জ্বালাতে পড়ছে, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয়ে পড়ে। মসজিদে যেতে গেলে আদবে যেতে হবে, যাওয়ার পরে মসজিদে যাবেন, ভালো করে শুনেন, অনেকে জানে না, তাই না? মসজিদে যখন যাবে তো সর্বপ্রথমে মসজিদে ঢোকার পরে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিকা, আল্লাহ পাকের রহমত নিতে হবে, এই দোয়া আছে না? মসজিদে ঢোকার একটা দোয়া আছে। আপনি জান্নাতে প্রবেশ করে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জান্নাতে প্রবেশ করে গেলেন। যখন ঢুকবেন তখন ডান পাটা আগে ঢুকাবেন। কোন পা? ডান পা আগে ঢুকাবেন। বের হবার সময় বাম পা আগে বের করবেন। বাড়ি যখন ঢুকবেন ডান পা আগে প্রবেশ করে সালাম দিবেন। সালাম দিবেন, সালাম দেন তো, সালাম হয়, সুবহানাল্লাহ। তো সালাম দেবেন। জুতো যখন পরবেন, কিছু নিয়ম কৃষ্টি কালচার আছে না? নাই, আছে আমাদের, কিন্তু জানি না। জুতো যখন পরবেন তো ডান পা আগে ঢোকাবেন, তারপরে বাম পা ঢোকাবেন। বের করার সময় বাম পাটা আগে বের করবেন, ডান পাটা পরে বের করবেন। এসব নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। পেচ্ছাপ করবেন তো দাঁড়িয়ে না বসে, কি যখন যুবক ছেলেরা আছে রাস্তায় যেতে 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 বুঝলেন মাইনাস করার টাইম হলে পারি বাস স্ট্যান্ডে মেশিন বের করে দিয়ে চালা, আচ্ছা এরকম, খবরদার, সাবধান, হুঁশিয়ার। ওই সময় তুমি যে দাঁড়িয়ে প্রসাবটা করে দিয়েছো, চাহে তোমার যদি মওত লেখা থাকে তো নাপাকি অবস্থায় মওত হয়ে যাবে। সাবধান, হুঁশিয়ার, কারণ মওত মরণকে ভয় করে। আল্লাহর নবী সাহাবী হযরত আলী বলেছেন, যেই ব্যক্তিরা দিনের মধ্যে 20 বার মওতকে স্মরণ করে তার দ্বারাতে কোনো সময় খারাপ কাজ আর গুনার কাজ হতে পারে না, হতে পারে না। হতে পারে? মরণকে কম সে কম 20 বার স্মরণ যে ব্যক্তি করে, হযরত আলী বলেছেন অবশ্যই জান্নাতের হকদারি হয়ে যাবে। 20 বার যদি আপনি কবর কবর করে যদি আপনি শুয়ে থাকেন, রাত্রিবেলা চিন্তা করেন, তো দুনিয়া আর কোনো চিন্তা হবে না। হবে কি? হবে না। কিন্তু মুসলমান আমরা একবার কিন্তু কবরকে করে আমরা চিন্তা করি না, দুনিয়ার অট্টালিকা। আল্লাহ পাক বলবেন, বান্দা আমার জন্য তোমরা কি নিয়ে এসেছো? তো তুমি যদি বলো আল্লাহ পাক আমি দুনিয়াতে কিছু করতে পারিনি, আল্লাহ আমি বিবি নিয়ে ব্যস্ত ছিলাম, বান্দি বলবে আল্লাহ আমার স্বামী নিয়ে ব্যস্ত ছিলাম, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, চাষবাস নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত ছিলাম, তোমার কাজ কিছু করতে পারিনি। আল্লাহ বলবে বান্দা তুমি যখন দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলা, তাহলে তোমার দুনিয়াতে তুমি ব্যস্ত থেকে যাও, তোমার আখিরাতটাও ব্যস্ত হয়ে যাবে। দুনিয়ার আমল যখন হয় বান্দা, তখন তোমার আখিরাতটাও সব শেষ হয়ে গেছে। আমি আল্লাহ পাকের জন্য কি পুরস্কার নিয়ে এসেছো? নামাজি বান্দা যদি হয়, আল্লাহকে বলবেন আল্লাহ পাক আমি দুনিয়াতে দুনিয়াদারি করেছিলাম, তার পাশাপাশি আল্লাহ তোমার ইবাদত করিয়েছিলাম। দুনিয়ার কর্মও করতে হবে, দুনিয়ার থাকতে গেলে ইনকামও করতে হবে, সবই করতে হবে, তাই না? এক হলো কাজ আর কর্ম, তাই না? এই দুনিয়ার বুকে বাপজি ভাইরা আমার, মা খালারা ভালো করে শোনো। আল্লাহকে যদি বলে আমার স্বামীকে নিয়ে ব্যস্ত ছিলাম, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, স্বামীর ঘর সবটাতেই ব্যস্ত, কিছু পাইনি, আল্লাহ এসব কিছু শুনবে না। আল্লাহ পাক বলবে বান্দিরে
এই সমস্ত কাজগুলো তো তোর দুনিয়াতে আনন্দের জন্য। তোর স্বামীকে আমি দিয়েছিলাম একটা নিয়ামত করে আমি পাঠিয়েছি আল্লাহ। তাহলে আমি চাইলে তো আদমকে একা রাখতে পারতাম, তাই না? আদমকে আল্লাহ একা রাখতো, কিন্তু আল্লাহ জানছে আদমের মনে আনন্দটা কে দিবে, আর আনন্দ দেওয়ার মতন একটা সুন্দর বিবি লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই একটু আনন্দ দেওয়ার জন্য তোমার বিবিকে আমি দিয়েছে, আর ওই বিবির প্রেমে সবই ছেড়ে দিয়েছো। আল্লাহ এটা বরদাস্ত করব না। তার সাথে সাথে তোমাকে আমি সন্তান দিয়েছি, এটা হলো নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবজি ভাইরা আমার, আল্লাহকে ইবাদত করে ইবাদতের মাধ্যমে আল্লাহকে আমরা খুশি করব। তো এই মসজিদে যাবেন, সর্বপ্রথমে সালাম হবে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাতে এত নেকি দিবে। আমার নবী বলেছেন প্রথম নম্বরে যে ব্যক্তিটা মসজিদে এসে প্রবেশ করে যায়, সুবহানাল্লাহ, তা মকবুল হজের সমান আল্লাহ নেকি দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, এর অনেক নেকি আছে। মসজিদে আমরা যাই, নতুন নামাজি হয়ে যায়, এটা ভাবিয়েন না যে আমার 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, টিভিরা মসজিদে যাব। হ্যাঁ, কোনদিন যাই না, সূরা জানি না, কিছু জানি না। এটা তুমি আল্লাহ তো বলতে পারো? হ্যাঁ, তুমি আল্লাহকে যদি চুল পরিমাণ ভয় করো, তো আল্লাহ পাক তোমার উপরে রাজি হয়ে যাবে। একজন মসজিদে নামাজ পড়তে গেছে, গরমের দিনে দেখবে নামাজ পড়তে যায় না, যায় না? গরমের দিনে অনেক মানুষের বডি খুলে যায়, হ্যাঁ, ঘাড়ে পাঞ্জাবিটাকে নিয়ে নেবে, হ্যাঁ, নেওয়ার পরে চলছে। কিন্তু সুন্নাতি পোশাকটা যেরকম নবীর আদর্শে আছে সেরকম আদর্শে পরে যায়। নবী যেই রকম ভাবে থাকতে বলেছে সেইভাবে থাকো। কিছু মানুষ আছে দেখবেন টাকা পয়সা আছে কিন্তু ছেঁড়া পোশাক পরে অভ্যাস আছে না? নাই, এরকম আছে, থেকেও পরে না। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা হচ্ছে একটা ঈমানের অঙ্গ, ঈমানের অঙ্গ। আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যদি আপনি থাকেন, তো আল্লাহ পাক অনুরূপ ওইরকম করে আপনাকে উঠাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেরকম ভাবে আপনি থাকবেন সেরকম ভাবে আল্লাহ আপনাকে উঠাবেন। ইজ্জত ওয়ালা হয়ে থাকেন, ইজ্জত ওয়ালা হয়ে আপনাকে উঠাবেন। আর আপনি বেইজ্জতি হয়ে যদি থাকেন, তে বেইজ্জতি হয়ে সেদিন আপনাকে দাঁড় হতে হবে। এটা ভাববেন আল্লাহ আমি ইজ্জত ওয়ালা হয়ে পৃথিবীতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবজি ভাইরা আমার, তো এইরকম পোশাক ঘাড়ে পাঞ্জাবি ঝুলিয়ে চলে যায়, এশার নামাজ শেষ হয়ে যায়, আবার চলে আসে। একদিন করেছে এশার নামাজ পড়ে সবার সঙ্গে গল্প গুজব করার পরে পাঞ্জাবিটাকে খুলে নিয়ে বুঝলেন ঘাড়ে নিয়ে চলে এসে বাড়িতে একটা তার থাকে না, জামা কাপড় মেলা তার থাকে, তার ফজর আজান দিয়েছে মুয়াজ্জিন, করেছে কি বাড়ি থেকেই উঠার পরে উজু টুজু করার পর যে দড়িতে রেখেছিল পাঞ্জাবিটাকে নিয়ে চলে গেছে মসজিদে। কলা উজু হয় না, উজু করে তো, উজু করার পরে গামছাতে ভালো করে মুছে টুছে নিয়ে বুঝলেন পাঞ্জাবিতে হাত ঢুকাছে, সব ঢুকে গেছে, সব ঢুকেছে, হাত পাওয়া যায় বুঝে ব্যাপার কি, হাত কেন না, নিচের দিকে তাকিয়ে যেতে বিবির সায়া ঘাড়ে করে চলে এসেছে। বুঝলে কিছু আমাদের চলার দোষও হয় না, হয় না? জি বাবা, সুবহানাল্লাহ। যেমন আছে পুরুষের মতন থাকতে হবে। হ্যাঁ, নবীর আদর্শটাকে নিয়ে থাকতে হবে। যদি আমরা এরকম আদর্শ যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের জীবনে লাভবান আমরা হতে পারবো। ওই সময় আবু বকর সিদ্দিক ছোট্ট করে আলোচনাটা করি, ইনশাআল্লাহ শেষ করব, রাত্রি করব না, হয়ে গেছে। যেহেতু খিচুড়ি রান্না আমাদের হয়েছে, একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা মোহাব্বতে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবা সনে কালা পাক নামে মুহাম্মদ। মনের ব্যথা মনে আছে বোঝ
যারা মদিনা যাওয়ার ইচ্ছা হয়, মনের ব্যথা মনে থাকে, মানুষকে বলতে পারা যায় না, পারা যায়। আমার আবু বকর সিদ্দিক যাচ্ছেন ওই জায়গায়, আবার নবীর ওই মেহমানকে রুটি খানা খাওয়াবে, ওই মেহমানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমনি বাবা সালাম দেওয়া আর সালামের উত্তর খানা তিনি ঘুরিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে তিনি অঝর হয়ে কাঁদতে আরম্ভ করেছেন। যেমনি কাঁদতে আরম্ভ করাও, আবু বকর জিজ্ঞাসা করে, ও বাবা কেন আপনি কাঁদেন? আপনাকে সালাম দিলাম, আপনি কেন কাঁদতে আরম্ভ করেছেন বলেন? তিনি বলতে আছেন, আবু বকর আমি বুঝে নিয়েছি আপনি যখন সালাম দিয়েছেন, আরে সালামের উত্তর আমি দিলাম, আপনি সালাম দিয়েছেন, আমি বুঝে নিয়েছি। বলো আমার নবী কোথায়? জোরে বলেন বাবা, আমার নবীর রহমাতাল লিল আলামিন, আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার মিসকে আম্বারের মতো বাবা এটাই তো নবীর খুশবু ছড়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা সোনা হয়ে যায়। আমার নবী যেই দিকে ইশারা করে দেয়, রহমত ঝরে যায়। মনের ব্যথা মনে আছে, বোঝার মানুষ না, কেমন করে যাব আমি সোনার মদিনা, কেমন করে যাব আমি সোনার মদিনা। কত ভালোবাসে আমি তোমাকে, আমি কতটা মনে পড়ে যত, ততবার মনের জ্বালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসি আমি তোমাকে যে কতটা, যত ভাবি ততবার মনের জ্বালা। ও নবী তোমার প্রেমে দেওয়ানা, ও নবী তোমার প্রেমে দেওয়ানা, ও নবী তোমায় ছাড়া বোঝে না পরাণ। যত দিনই বাঁচব ধারায় গাইব তোমার শান। জোরে বলো না, যত দিন বাঁচব ধারায় গাইব তোমার শান। মনের ব্যথা মনে আছে, বোঝার মানুষ না, কেমন করে যাব আমি সোনার মদিনা, কেমন করে যাব আমি সোনার মদিনা। অন্ধ মানুষরা বলতে আছেন, ওগো আবু বকর তুমি আমাকে সালাম দিয়েছো, আমি বুঝতে পেরেছি, বলো বলো আমার নবী কোথায় আছেন? আবু বকর সিদ্দিক জানো চোখের পানি জড়িয়ে বলেন, আল্লাহ পাক তুমি এমন একজন নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছো, ওই নবীকে দুনিয়ার রহমত আল্লাহ পাঠিয়েছো, যে অন্ধ মানুষটা আমার নবীকে কোনোদিন দেখে না, এই মানুষটা আজকে বলো আমার নবী নাই, আমি আবু বকর এসেছি, তবুও তিনি বুঝে নিয়েছে। আবু বকর বলে, বাবা আমার নবী নাই, দুনিয়া থেকে আমার নবী বিদায় নিয়ে আমার নবী মদিনায় শুয়ে আছে। ওই সময় গেল ওই অন্ধ মানুষটা বলতে আছেন, ওগো আবু বকর, আবু বকর আমার রহমতে আলাম নূরে মুজাসসাম আমার দয়ার নবী মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। আবু বকর আমার নবীকে কি আর দেখতে পাবো না? অন্ধ মানুষটা বলতে আছে না, আমার আবু বকর তিনি বলেন, ওগো আল্লাহর বান্দা শোনো, নবীকে যদি অন্তরে ভালোবাসো, মহব্বত যদি রাখো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন প্রত্যেক মুমিনের আত্মার চাইতে
আমার নবী হলো নিকটে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে সকল শোক বোঝে তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী তোর লাগি পাগল সবে জোরে বলো তোর লাগি পাগল সবে তোর তার সৃষ্টি হলো ত্রিভুবন তোর তার সৃষ্টি হলো ত্রিভুবন ভাবি আমি সারাক্ষণে কেমনে যাব সেখানে সহে না আমার পরাণে জোরে বলো না ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে সকল শোক বোঝে তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি ওরে ওরে যেতাম আমি জোরে বলো না থাকতো না মনে কোন যন্ত্রণা দেখে নাই ডানায় আমার কাছে নাই টাকায় আমার কেমন যাব সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে সকল শোক বোঝে তোর কপালে আবু বকর বলতে আছেন বলে গো আল্লাহর বান্দা ওই সময় যদি আল্লাহর নবীকে তুমি আর দেখতে পাবে না কারণ নবী আমার দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছিল আর যারা নবীওয়ালা হয় আমার নবীকে যারা ভালোবাসে তাদের দিলে আমার নবী থাকে যারা নবীকে ভালোবাসে তাদের দিলে অন্তরে আমার নবী থাকেন আমার নবীর আদর্শ নিয়ে যদি আমরা দুনিয়াতে চলাফেরা অবশ্যই নবীওয়ালা হয়ে যাব আর নবীওয়ালা যদি হয়ে যেতে পারি আমাদের জিন্দেগির বেড়া পার হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আমাদের সকলকে আল্লাহ পাক ঈমানে আমলে থাকার আমল করার জন্য তৌফিক দান করেন।